কল্পনা করুন আপনার চারপাশের পৃথিবীটা এক বিশাল ফ্রিজারে পরিণত হয়েছে। বাতাস এতটাই ঠান্ডা যে নিঃশ্বাস ফেললে তা সঙ্গে সঙ্গে বরফের কুচিতে পরিণত হয়ে বাতাসে মিশে যাচ্ছে, যেখানে তাপমাত্রা -60°C নিচে নেমে যায়, যেখানে বেঁচে থাকাই এক নিরন্তর লড়াই। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরে যাব, যেখানে মানুষ প্রকৃতির চরম প্রতিকূলতার মধ্যেও হাসিমুখে জীবনযাপন করছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত ইয়াকুটস্ক পৃথিবীর শীতলতম প্রধান শহর হিসেবে পরিচিত। এখানকার জনসংখ্যা প্রায় 3 লাখ। শীতকালে এখানে গড় তাপমাত্রা থাকে -40° থেকে -60°C মধ্যে। এখানকার ঠান্ডা এতটাই তীব্র যে একে বলা হয় পোল অফ কোল্ড বা শীতের মেরু। এখানকার স্থানীয় মানুষেরা নিজেদের এই শহরকে হীরার শহর বলে, কারণ এখানে পৃথিবীর 1/5 হীরা উৎপাদিত হয়। ভারত ও বাংলাদেশের তাপমাত্রা যখন 25°C, তখন ইয়াকুটস্কের তাপমাত্রা -60°। এই তাপমাত্রার পার্থক্যটা শুধু সংখ্যা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলে। এই ঠান্ডা শুধু শরীরের চামড়াকেই জমিয়ে দেয় না, এটি মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে কঠিন করে তোলে। এখানকার মানুষেরা সাধারণত জ্যাকেট পরে না, তারা পশমের তৈরি বিশেষ ধরনের পোশাক ব্যবহার করে যা উষ্ণতা ধরে রাখে। তাদের টুপি, গ্লাভস এবং জুতোও পশম দিয়ে তৈরি। এগুলো শুধুমাত্র ফ্যাশন নয়, বরং জীবন রক্ষার হাতিয়ার। এই শহরে গাড়ি বন্ধ করা মানেই বিপদ। একবার ইঞ্জিন বন্ধ করলে তা আবার চালু করা অসম্ভব হয়ে পড়ে। তাই এখানকার অধিকাংশ গাড়ির ইঞ্জিন 24 ঘন্টা চালু রাখা হয়, এমনকি যখন পার্ক করা থাকে তখনও। এখানকার মাটি পার্মাফ্রস্ট বা স্থায়ীভাবে জমে থাকা বরফ। যদি কোনো বাড়ি সরাসরি মাটির উপর তৈরি করা হয়, তাহলে বাড়ির উষ্ণতায় সেই বরফ গলে যায় এবং বাড়িটি ধীরে ধীরে মাটির নিচে ডেবে যায়। এই কারণে এখানকার সব বাড়ি তৈরি হয় কংক্রিটের খুঁটির ওপর, যা মাটির গভীরে গেঁথে দেওয়া হয়। এখানে কোনো ফ্রিজের প্রয়োজন হয় না। মাছ, মাংস বা অন্য যে কোনো খাবার খোলা আকাশের নিচে রাখলেই তা জমে বরফ হয়ে যায়। এখানকার প্রধান খাদ্য হলো মাছ ও মাংস, বিশেষ করে ঘোড়ার মাংস ও সরিজন নামের একটি মাছ, কারণ এখানে সবজি বা ফল চাষ করা প্রায় অসম্ভব। এখানকার স্কুলগুলোতে বাচ্চাদের পড়াশোনা চলছে স্বাভাবিকভাবেই। তাপমাত্রা -55°C নিচে নেমে না গেলে স্কুল বন্ধ হয় না। এই ঠান্ডা তাদের শৈশবের আনন্দ কেড়ে নিতে পারেনি, বরং তাদের আরও শক্তিশালী করে তুলেছে। ইয়াকুটস্কের ঠান্ডা খুবই তীব্র। এখানকার বাতাস এতটাই শুষ্ক যে এর মধ্যে কোনো আর্দ্রতা থাকে না, তাই উষ্ণ জলকে বাতাসে ছুড়ে দিলে তা বাষ্প হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বরফে পরিণত হয়। এই ঘটনাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। আর একটি অদ্ভুত ঘটনা হলো আইস ফগ। যখন তাপমাত্রা -40°C নিচে নেমে আসে, তখন মানুষের নিঃশ্বাস ও গাড়ির ধোঁয়া জমে গিয়ে এক ধরনের কুয়াশার সৃষ্টি হয়, যা শহরের উপরে জমাট বেঁধে থাকে। ইয়াকুটস্ক আমাদের শুধু চরম ঠান্ডার গল্প শোনায় না, এটি মানবজাতির অদম্য ইচ্ছাশক্তির একটি জীবন্ত উদাহরণ। এই মানুষগুলো শিখিয়েছে প্রকৃতিকে জয় করতে হয় না, বরং তার সঙ্গে মানিয়ে নিয়ে বাঁচতে হয়। তাদের এই গল্পই বলে পৃথিবীতে কোনো বাধাই টিকে থাকার ইচ্ছার চেয়ে বড় নয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমরা এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।